এই রাঙ্গামাটি শহরের সবচেয়ে সুন্দর এবং নান্দনিক একটি পর্যটন কেন্দ্র হচ্ছে পলওয়েল পার্ক। এই পার্ক রাঙ্গামাটি শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। আপনারা দেখতে পাবেন যে চতুর্দিকে কাপ্তাই লেকের মাঝখানে ঠিক এই পার্কটি অবস্থিত। আসুন আমার সাথে, আমি দেখাচ্ছি। এই হচ্ছে পার্ক। এই পার্কের সামনে যে লেক, এই লেক থেকে বিভিন্ন টুরিস্ট স্পটে যাওয়া যায়। বিভিন্ন আপনি ইচ্ছা করলে হাজারছড়া যেতে পারবেন, ওদিকে আছে রাঙ্গামাটির জোড়াছড়ি এলাকা এবং বিভিন্ন স্পট দেখা যায়, এবং পাহাড়ি কিছু আদিবাসীদের বসতবাড়ি আছে, সেটিও দেখতে পারবেন। এবং এখানে বোট ভাড়ার মাধ্যমে আপনি এই টুরিস্ট এরিয়াগুলো দেখতে পাবেন। এখানে থাকার মতো ছোট ছোট বেশ কিছু ঘর রয়েছে, রিসোর্টের মতো। থাকার মতো কিছু ছোট ছোট রিসোর্ট রয়েছে, একেবারে কুড়ে ঘরের মতো, দেখতে খুব সুন্দর দেখা যায়। যতদূর চোখ যায় শুধু কাপ্তাই লেক আর কাপ্তাই লেক। একমাত্র কৃত্রিম লেক, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি লেক, খুবই সুন্দর এবং নান্দনিক একটি লেক। খুবই ভালো লাগবে, আপনারা আসলে এখানে উপভোগ করতে পারবেন। প্রতিদিন হাজার হাজার টুরিস্ট এখানে আসেন বেড়াতে। পলওয়েল পার্কের নুডলসটি খুবই অসাধারণ, স্বাদ একটু ভিন্ন রকমের। লেকের পাশে বসে এরকম একটি ভিউ নিয়ে নুডলস খাওয়ার আনন্দ আলাদা, ব্যাপক মজা। যে নৌকার ঘাটটি দেখা যাচ্ছে, এখান থেকে আমরা একটি নৌকা ভাড়া করব। এখন বিভিন্ন প্যাকেজের মাধ্যমে আমরা নৌকাটি ভাড়া করে বিভিন্ন স্পট ঘুরতে যাব। চলুন আমরা ঘুরতে যাই একসাথে। কোথায়? আমরা যে নৌকাটি ভাড়া করি সেই নৌকাটি এটি ভিআইপি নৌকা, দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা আসুন। এই নৌকা দিয়ে আমরা একটি প্যাকেজের মাধ্যমে নৌকাটি ভাড়া করি। আমরা যেসব স্থান ঘুরতে যাব সেটি হচ্ছে দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে লেখা আছে পলওয়েল পার্ক থেকে টুরিস্ট বোট ভাড়া দেওয়া হয়। আমরা 1 নং প্যাকেজে ঘুরবো। সেটা হচ্ছে সুবলং বড় ঝর্ণা, সুবলং ছোট ঝর্ণা, জুম পাহাড়, স্বর্ণ মন্দির, আদিবাসী গ্রাম, চাংপাই এবং ঝুলন্ত ব্রিজ। এই হচ্ছে আমাদের নৌকা। হ্যাঁ বন্ধুরা, আমরা 2.5 ঘন্টার জন্য আমাদের এই নৌকাটি ভাড়া করেছি। এই নৌকার প্যাকেজ হিসেবে 4,500 টাকা নেওয়া হয়েছে, কিন্তু বিভিন্ন ডিসকাউন্টে সেটি কমিয়ে নেওয়া হয়েছে। আমরা এই 2.5 ঘন্টায় সর্বমোট 7টি স্পট দেখব। তার মধ্যে অন্যতম একটি স্পট হচ্ছে সুবলং বড় ঝর্ণা। এছাড়াও আদিবাসী বিভিন্ন পল্লী আমরা দেখতে পাবো। আপনারা যদি এখানে আসেন, সত্যি আমার মনে হয় যে আপনাদের থাইল্যান্ড যেতে হবে না কাউকে। থাইল্যান্ড গেলে পয়সা খরচ করে আপনি যে সৌন্দর্যতা উপভোগ করতে পারবেন, ঠিক আমাদের এই বাংলাদেশের রাঙ্গামাটির একদম পলওয়েল পার্কে আসলে আপনি এখান থেকে কাপ্তাই লেকের আসল সৌন্দর্য দেখতে পাবেন। রৌদ্রগোজ্জ্বল একটি উজ্জ্বল দিন, ঝলমলে উজ্জ্বল দিন। দেখুন পানিগুলো দেখে মনে হচ্ছে খুবই নীল, অসাধারণ, আকাশের সাথে মিশে গেছে নদীর পানি।
বন্ধুরা, আমাদের নৌকা ছেড়ে যাচ্ছে শুভলং ঝর্ণা দেখার উদ্দেশ্যে। এই যে আমাদের এই নৌকার যাত্রী সবাই। কাপ্তাই লেকের যে আসল সৌন্দর্য, এটা এখান থেকে শুরু। মূলত পেছনে পাহাড়, সামনে পাহাড় এবং বামে পাহাড়, 3 পাহাড়ের মিলন স্থলে আমরা এখন যাচ্ছি আরো সামনের দিকে শুভলং ঝর্ণা দেখবো বলে। তো আপনি দেখুন যে চতুর্দিক দিয়ে শুধু পাহাড়। আমরা যত ভিতরে যাচ্ছি তত পাহাড় আরো বেড়ে আসছে। মনে হচ্ছে যে একটি দানব যেন আমাদেরকে এই কাপ্তাই লেককে ঢেকে রেখেছে। অসাধারণ। এক কথায় রাঙামাটি আমার মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি টুরিস্ট স্পট। শহরের ব্যস্তমুখর দিন, কর্মচঞ্চলতা, মানুষের মধ্যে নানান ধরনের ঝুট ঝামেলার মাঝেও আমরা যদি একটু সময় বের করে এই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেদেরকে একটু খাপ খাইয়ে নিতে পারি, সত্যি আমার এখন মনে হচ্ছে আমি যদি এখানে ছোট একটি বাড়ি বানিয়ে থাকতে পারতাম, ছোট্ট একটি ঝুম ঘর, সেখানে থাকবে না কোনো ঝামেলা, যেখানে থাকবে না কোনো জটিলতা, থাকবে না কোনো কুটিলতা। দেখতে দেখতে আমরা শুভলং ঝর্ণার সামনে এসে পড়েছি। যদিও এখনো শীতকালে ঝর্ণার পানি নাই, তারপরেও আমরা বর্ষায় আসবো। এরপর বর্ষায় আসলে আপনাদেরকে শুভলং ঝর্ণার আসল রূপ দেখাতে পারবো। তখন দেখতে পারবেন যে এই ঝর্ণা বেয়ে পানি কিভাবে কাপ্তাই লেকে পড়ছে। তারপরেও আমরা পানিবিহীন একটি ঝর্ণা দেখতে যাচ্ছি। এই হচ্ছে শুভলং ঝর্ণা। আমরা নামবো নাকি? বন্ধুরা, আমরা এসেছি শুভলং ছোট ঝর্ণায়। বড় ঝর্ণাতে পানি নেই, কিন্তু আশ্চর্যের বিষয় যে ছোট ঝর্ণায় পানি আছে। প্রচুর টুরিস্ট আজকে শুভলং ছোট ঝর্ণা দেখতে এসেছে। শুভলং ঝর্ণায় ছোট ঝর্ণা, এখানে স্বাগতম। এই পানি যদিও পিচ্ছিল, সাবধানে পা ফেলতে হবে। এখানে আসতে হলে সবাইকে সাবধানে পা ফেলতে হবে, কারণ অনেক পিচ্ছিল, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এখানে বন্ধুরা, এই সেই শুভলং ছোট ঝর্ণা। একেবারে উপর থেকে পানিগুলো পড়ছে। এই চাচা কি দেখাইলে উপরে কি আছে এটি? বেশি খারাপ হয়ে গেছে, স্বাস্থ্য সেবা আপনার নাই না। তাহলে আপনি করে দাও, বেশি কি হয়েছে নামতে পারবো না। চাচি, এগুলা কি আপনারাই চাষ করেন? আমি সাইনা ঘুরি, অনেক মানুষ সাইড করে কিনে আনে বিক্রি। ও, হারিয়ানা। আপনারা নিজেরা এখানে? নিচে না, কষ্ট বেশি, খাতাগুলো খুঁজে কষ্ট।
তো কিনে আনছেন এগুলা? কিনে আনি বিক্রি করে। কিনে আনে বিক্রি করেন? ও আচ্ছা। এখানে এত দূর যে আপনারা থাকেন, কষ্ট হয় না? কষ্ট হলে কি করতাম বাজি। ও দিয়ে খাওয়া মানে আনান পরে কেনাকাটা করেন বাজারে কোথায়? বাজার বাড়ি। যাক ভালো। এটা কি মিষ্টি তেঁতুল? টক? মিষ্টি টক। ঠিক আছে, থাকেন। এটা উপর থেকে ঘুরে আসি, তারপরে খাবো। কত করে আনারস? 10, 20, 30। এই হচ্ছে নির্বাণ দ্বীপ বৌদ্ধ ধাতু আদি ভাবনা কেন্দ্র, স্থাপিত 2003, মাস্টারপাড়া, বালুখালী, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা। এটি একটি আদিবাসী গ্রাম, একদম নিভৃত, যে পল্লী বলা হয়, নিভৃত গ্রাম। তাদের এখানে সুন্দর একটি দোকান দিয়েছে, আদিবাসী পাহাড়ি জিনিসপত্র এখানে পাওয়া যায়, কাপড়, এই যে ব্যাগ, পাহাড়ি শাল, আদিবাসী শাল, থামি। খুবই সুন্দর, চমৎকার দোকান। ছোট্ট একটি দোকান, এখানে সবকিছুই পাওয়া যায়। কি সুন্দর দোকান, এখানে সব আদিবাসীদের জিনিসপত্র পাওয়া যায়, কাপড়, শাল। দাদা কেমন আছেন? এগুলা কি আপনাদের নিজেরা বানানো? আমাদের লোকেদের বানানো মূলত এখানেই? হ্যাঁ, এখানকারই, তাদের কাছ থেকে আমরা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো তো। এত দূর থেকে মাল কিভাবে নিয়ে আসেন? আসলে বোটে করে নিয়ে আসতে, নৌকা করে না? আবার হেরাও নেওয়ার সুবিধা তো। ব্যবসা কেমন, ভালো চলে না? ব্যবসা কিন্তু ভালোই, যদি দেশে পরিবেশটা ভালো থাকে মোটামুটি। আচ্ছা আচ্ছা। এখন মনে করেন একটু লোকজন কম হচ্ছে, কারণ আপনার এই যে ভর্তি করে দেখি। আচ্ছা আচ্ছা, তারপরে আস্তে আস্তে যাক, অনেক তো আপনার এখানে তো অনেক মালামাল আসে, অনেক মাল। এই যে অনেক সুন্দর, প্রচুর দোকান। এর আগে এদিকে আসেন দাদা, এই সাইডে, আমাদের এই সাইডে আছে। এটা কি, এগুলো কি থানাকা? চন্দন চন্দন।